হ্যালো গাইস, আগে শুনতাম হ্যালো পিপল, হ্যালো ম্যান, হ্যালো ওমেন, অথবা হে মানুষরা, এরকম কিছু। এখন বুঝতে পারলাম মানুষরা আমরা গাইজ হয়ে গেছি। কি কও তোমরা যে হ্যালো গাইজ, হাই গাইজ, হাউ আর ইউ গাইজ, তারপর যেন কত কিছু হতে হবে কে জানে। যাকে গুড মর্নিং সবার জন্য। হোপফুলি তোমরা সবাই ভালো আছো, এই প্রত্যাশা রেখে যে কোনো ভিডিও শুরু করি। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখার মালিক, আমিন সুম্মা আমিন। আজকে আমাদের এখানে স্যাটারডে, শনিবার। তোমাদের সাথে আমি সবসময় একটা চেষ্টাই, যা কিছু করি না কেন তার মধ্যে একটা চেষ্টা অব্যাহত থাকে, নিজে ভালো কিছু শেখা, অপরের জন্য ভালো কিছু রাখা। চেষ্টাটা এরকম থাকে, জানি না কতটুকু পারি সেটা তোমরা বলতে পারবে, আর আগে আল্লাহ বলতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেও তোমাদের জন্য থাকবে একটা চমৎকার নাটিকা, চুপিয়া বিষয়ক নাটিকা। চুপিয়াকে অনেক দিন থেকে মিস করছিলাম, ভাবছিলাম কি হয়ে গেল, কারণ ঈদে তার অনেকগুলো প্রোগ্রাম ছিল, কিন্তু কেন যে চুপিয়ার কোনো প্রোগ্রাম পাচ্ছিলাম না, ভীষণ চিন্তা করছিলাম যে না জানি কি হয়ে গেছে। বাট গতকালকে চুপিয়ার দেখলাম যে একটা পেজ আছে, সেখানে চুপিয়ার পেজটা দেখে বুঝলাম যে মাশাআল্লাহ, সে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে। আর তার জন্য আমারও মনটা ভালো হয়ে গেল, কারণ কেউ ভালো থাকলে নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে। ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের ভালো থাকাটা আমাদের জন্য আনন্দের। ওকে, তাহলে আমরা চুপিয়াকে নিয়ে একটা ভিডিও তৈরি করি। লেটস গো, নো লেট। শোন না, আমি অনেক খুশি হইলাম। কে রে? আমি চুপিয়া, অনেকদিন টিভিতে কোনো নাটক করি না, সেই জন্য আমগো আকি আপু আমারে অনেক স্মরণ করতেছে। সেটা পাইবা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ভালো লাগানোরই তো কথা, কি কও বন্ধুরা? কেরে ভালো লাগতো না? এই যে আমি চুপিয়ায় ব্যাক কলের ভূমিকায় অভিনয় করি, তোমরা সবাই অনেক মজা লও আমার অভিনয় দেখা। আসলে কি আমি ব্যাক কল? কি কইবাম আর কি করবাম, কোন যে আপনারা? আমি তো আসলে ব্যাক কল না, আমি ব্যাক কল সাহায্যে অভিনয় করি, নাম দেই চুপিয়া। আর হক গলে আমার এই অভিনয়গুলো অনেক পছন্দ করেন। কিন্তু এখন যেটা কথা হইলো, এখন বেশি নাটকে আসি না আমি চুপিয়ায়। পরে আবার আসবো, কিন্তু এখন সাধারণত কোনো নাটকে আসি না। এখন যেটা করি, আমি চুপিয়ায় আমার বাইরে লইয়া পেজ খুলছি, বুঝলেন? পেজ খুললা দুই ভাই বোনে মিললা কত মজার মজার ভিডিও দিই। ওইখানে কিন্তু চুপিয়ার ব্যাককল নাই, বুঝলেন আপনারা? কোন যে হকগল সমিতির ব্যাককল থাউন যায়, ওইখানে সুফিয়ায় স্মার্টই আছে। আর কি কইবাম, কোন যে বন্ধুরা, সুফিয়ারে কে আপনারা মিস করতেছেন? তো এটাও জানি আকি আপার একটা ইউটিউব ফ্রেন্ড আছে, ভাই আছে, অ্যাস্টিটিউড। হ্যাঁ, আমি চুপিয়ারে অনেক মিস করে। কয়দিন বাদে আকি আপারে কইব, আপা চুপিয়ার একটা ভিডিও মিস করতেছে, এটা ভিডিও দেন। আর আমার আপুও সেই চেষ্টা কইরা আমি চুপিয়ারে লইয়া ভিডিও তৈরি করে। তাহলে কেরে ভালো লাগতো না? কোন যে ভালো তো লাগবই। যাজ্ঞা, আমি ভালো আছি, এটা জানাই এমনি করে, আর দোয়া করে আমার লেগা। আর আমি চুপিয়া আরেকটা কথা বলতে চাই, কেরে এখন বুঝবেন কেরে বলতে চাই। কোন যে আমরা এত অগ্রসর মনে করেন সুফিয়ায় কিরকম অশুদ্ধ ভাষায় কথা বলে, ব্যাককল সুফিয়ায় মনে শিক্ষিত না, সুফিয়া মনে ভালো করে কথা কইতে পারে না, কারণ সুফিয়ার বেশিরভাগ নাটকগুলাই ইদানিং কালের ব্যাককল সুফিয়া দিয়া। এখন আমি বলছি, আমি হলাম মানসী প্রকৃতি, আমার রিয়েল নেম। যেটা বাস্তবে নাম আমার হলো মানসী প্রকৃতি।
আমি শিক্ষিত মানুষ, অনেক নাটকও আছে আমার। সেই আমার অভিনয় দেখে আমার নাট্যপ্রিয় ভাই বোনেরা, বন্ধু বান্ধবীরা সবাই কমেন্ট করে যে আপনি খুব সুন্দর। আসলে আমি জানি না আমি কতটুকু সুন্দর, আমার আত্মীয় স্বজন সবাই বলে, এবং আমার ফ্যামিলি মেম্বার্সের বাইরে তোমরাও বলো যে মানুষী প্রকৃতি আপু আপনি অনেক সুন্দর। আর আমাকে অনেকে মনে করে যে আমি অন্য ধর্ম অবলম্বী মানুষ, কারণ আমার নামটা হলো মানসী প্রকৃতি, কিন্তু আসলে আমি মনে প্রাণে একজন মুসলিম। আর সেটাকে আমি খুব ভালোবাসি, কারণ আমি আমার প্রিয় নবীর উম্মত, আমাদের আল্লাহ পাকের বান্দা, ভালো তো বাসতেই হবে। যাই হোক, তোমরা যে মনে করতে যে তোমাদের চুপিয়া সে আসলে কি, আসলে আমি তোমাদের মতো একজন মানুষ। আর আমি আসলে সাধারণত এসব ভাষায় যে চুপিয়ার যে ভাষাগুলো থাকে এগুলো দিয়ে নাটক করতে খুব পছন্দ করি, দ্যাটস ওয়াই। আর আমি নাটকগুলো বেছে নেই, তোমরা দেখতে পাও সেখানে শামিমারা খালামণি বা আপু যেটাই বলো, শামিমা নাজনীন, তিনি আমার মা হন, শাশুড়ি হন, তিনিও ভীষণ ভালো একজন মানুষ। আমি তার সাথে স্বাচ্ছন্দ্যে অভিনয় করি। আর বেশিরভাগ ক্ষেত্রে নাটকে, এসব চুপিয়া নাটকে দেখা যায় আমার হাজবেন্ড হন সোহেল, সোহেল কি যেন আর কি একটা নাম আছে, আমি মুহূর্তে ভুলে গিয়েছি। উনি আমার বিপরীত আমার হাজবেন্ডের ভূমিকায় থাকেন, তিনিও ভালো মানুষ। যারা আমার সাথে নাটক করছেন প্রত্যেকেই ভালো মানুষ। আর এসটিটিউন ভাইয়া, তোমাকে বলছি তুমি চুপিয়াকে এত ভালোবাসো, আই লাভ ইউ ভাইয়া। দ্যাটস আমিও তোমাকে অনেক ভালোবাসি। মানুষকে ভালোবাসতে হয়, এটা নবীর সুন্নতে আছে, কোরআনেও আছে যে তোমরা ধর্ম বর্ণ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষ হিসেবে ভালোবাসবে। তবে হ্যাঁ, খারাপ কাজগুলোকে মানে অ্যাভয়েড করবে, ভালোকে অভিনন্দন জানাবে। আরেকটা কথা আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তবুও যারা অনেক বেশি পাপ করেন তাদের থেকে যেন আমরা নিজেরা দূরে থাকি এবং নিজেরা ভালো কাজ করার চেষ্টা করি, ভালো কাজের চর্চা করি, তাহলেই আমরা আল্লাহর বান্দা হতে পারবো, আমাদের প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারবো। কি বলো তোমরা? তাহলে আমি চুপিয়া, তোমাদের সাথে আমার একটু পরিচয়টা তুলে ধরলাম। ভালো থাকবে সবাই, এই দোয়াই করি। তোমরাও আমার জন্য দোয়া করবে, আমাদের সবার জন্য দোয়া করবে। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুপিয়া তুমি কেমন আছো? আমি চুপিয়া ভালো আছি, আল্লাহ হাফেজ।